প্রিয় শ্রোতা, আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটা হলো আমার লেখা প্রথম বই, বাংলাদেশের আগামী রাজনীতি, দ্য ফিউচার অফ পলিটিক্স ইন বাংলাদেশ। অলরেডি বইটি অ্যামাজনে প্রকাশ হয়েছে। বইটির বাংলা এবং ইংরেজি ভার্সন আপনারা অ্যামাজনে পাবেন এবং দেশের প্রকাশনী থেকে আগামী কিছুদিনের মধ্যেই বইটি প্রকাশ হবে। বইটির প্রথম অধ্যায়ে যে বিষয়টি নিয়ে আলোচনা করা হয়েছে, সেই বিষয়টি নিয়ে আলোচনা করার আগে এই বইটি সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দিতে চাই। বইটি দুটি খণ্ডে প্রকাশ হবে। প্রথম খণ্ডে 50টি চ্যাপ্টার থাকবে এবং দ্বিতীয় খণ্ডে 50টি চ্যাপ্টার থাকবে। বাংলাদেশের আগামীর রাজনীতির যে সিস্টেম, সেই সিস্টেমকে পরিবর্তনের লক্ষ্যে এই বইটি মূলত লেখা হয়েছে। তাহলে আমরা এই বইটির প্রথম অধ্যায়ে রাজনীতি বলতে আমরা কি বুঝি এবং রাজনীতির বিভিন্ন দিক বিস্তারিত আলোচনা করুন, এই নামে প্রথম অধ্যায়টি তৈরি করা হয়েছে। এখানে রাজনীতি বলতে সেই কার্যকলাপ এবং প্রক্রিয়াকে বোঝানো হয় যা একটি দেশ, অঞ্চল বা সমাজে শাসন ব্যবস্থা এবং নীতি নির্ধারণের সঙ্গে সম্পর্কিত। রাজনীতির মাধ্যমে শাসন ব্যবস্থার নিয়মকানুন নির্ধারণ, জনস্বার্থে সিদ্ধান্ত গ্রহণ এবং সমাজের বিভিন্ন শ্রেণীর মধ্যে শক্তির বণ্টন ঘটে। এটি একটি জটিল প্রক্রিয়া যেখানে ক্ষমতা অর্জন, ব্যবহার এবং নিয়ন্ত্রণ করা হয়। রাজনীতি বলতে মূলত সেই প্রক্রিয়া, কার্যকলাপ বা কাঠামোকে বোঝানো হয় যার মাধ্যমে একটি সমাজ বা রাষ্ট্র পরিচালিত হয় এবং ক্ষমতার বণ্টিত ও ব্যবহৃত হয়। এটি জনগণের মধ্যে সিদ্ধান্ত গ্রহণের এবং ক্ষমতা প্রয়োগের মাধ্যম। রাজনীতির লক্ষ্য হল রাষ্ট্র বা সমাজের স্থিতিশীলতা, শান্তি, উন্নয়ন এবং জনগণের কল্যাণ নিশ্চিত করা। রাজনীতির মাধ্যমে আইনের শাসন, নীতি প্রণয়ন, অধিকার সংরক্ষণ এবং বিভিন্ন প্রতিষ্ঠান পরিচালনা করা হয় এবং রাজনীতির বিভিন্ন দিক এই প্রথম অধ্যায়ে আলোচনা করা হয়েছে। প্রিয় শ্রোতা, আপনারা পৃথিবীর যেখান থেকেই আজকের এই ভিডিও বার্তাটি দেখতে পাবেন, আপনারা যদি বাংলাদেশ থেকে শুনেন তাহলে বাংলাদেশের প্রকাশনী থেকে আগামী কিছুদিনের মধ্যে এই বইটি প্রকাশ হবে। প্রিয় দেশপ্রেমিক ভাই ও বন্ধুগণ, যারা আপনারা রাজনীতি করেন এবং রাজনীতির সাথে সম্পর্কিত, অবশ্যই আপনারা এই বইটি পড়বেন এবং বইটি অ্যামাজনে কিন্ডল অ্যাপসে ডাউনলোড করেও পড়তে পারেন এবং ইংরেজি ভার্সন অ্যামাজন থেকে কিনে পড়তে পারেন। আপনারা বইটি নেবেন। আমরা পর্যায়ক্রমে প্রতিটি অধ্যায়ের কিছু অংশ আমরা আলোচনা করব। এই বলে আজকের ভিডিও বার্তা এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।